পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছের কোনো বিকল্প নেই। আমরা জানি যে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এর পিছনে হচ্ছে যে আমাদের গাছের অনেক ভূমিকা রয়েছে, যে এবং হচ্ছে আমাদের যে গাছ কেটে ফেলা বা গাছ লাগানোর যে আমাদের অভ্যাস তৈরি না হওয়া, সেটা একটা কারণ। এবং হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি, বা শীতকালে গরমের প্রভাব, এবং গরমকালেও দেখা যায় যে অনেক সময় কুয়াশা পড়ে। যে এই যে একটা অবস্থা, সেটা কিন্তু অনেকটা আমাদের যে গাছের ভূমিকা রয়েছে, এবং হচ্ছে আমরা পারি যে যদি আমরা প্রচুর পরিমাণে গাছ লাগাই তাহলে হয়তো বা এই ভারসাম্যগুলো নষ্ট হবে, এবং হচ্ছে যে প্রতিনিয়ত যে বরফ গলে যাচ্ছে, এবং যার কারণে যে আমাদের পরিবেশের ভারসাম্য আরও নষ্ট হবে, সেটা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো। যেমন আমাদের ছাদের যেটা বাগানটা একটু দেখায়, সেটা হচ্ছে আমাদের এখানে আছে, যে এখানে আমরা শুধু গাছ লাগিয়েছি তা না, দেখেন এখানে প্রায় ম্যাক্সিমাম ছাদই আমাদের পিছনে যে অংশটা একটু দেখাতে চাই, পিছনেও দেখেন একটু আমাদের ছাদে অনেকের ছাদে গাছ লাগিয়েছে। তো প্রত্যেকের উচিত আসলে যে যেখানে পারি না কেন, সেটা ছাদে হোক, ব্যালকনিতে হোক, বা আমার গ্রামের বাড়িতে হোক, বা রাস্তার পাশে হোক, যে কোনো জায়গায়, সরকারি জায়গায় হতে পারে, আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। শুধুমাত্র আমাদের নিজেদের ভারসাম্য ঠিক রাখার জন্য, নিজেদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখার জন্য, আমরা নিজেরা যেন ঠিক থাকতে পারি। যে প্রচুর পরিমাণে অতি তাপমাত্রা, যেটা দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে, এবং আমি ছোট সময় দেখেছি গরমে এত তাপমাত্রা ছিল না, এখন গরমের পরেও শীতকাল চলে আসার সময় দেখা যায় যে প্রচুর তাপমাত্রা থাকে, প্রচুর বৃষ্টি থাকে। এই যে একটা অবস্থা, সেই অবস্থা থেকে আসলে দূর করার জন্য আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। প্রত্যেকের প্রতি অনুরোধ, যে যার অবস্থান থেকে যেখানেই পারেন সেখানে হচ্ছে আমরা যেন সবাই মিলে গাছ লাগাই, গাছ রোপণ করি। সেই গাছ রোপণ করে, বৃক্ষরোপণ করলে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে, এবং হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা ভালো থাকতে পারবে। সবাইকে সেই গাছ লাগানোর অনুরোধ জানিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।